আগুনের লেলিহান শিখা বোঝে নাকি ইসরায়েলকে ফিলিস্তিনে, এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের চোখরাগানিকেও দেখায় থোড়াই কেয়ার। কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ইসরায়েলকে ছারখার করে দেওয়া দানবীয় দাবানল। ভয়ঙ্কর রূপ নিয়ে আগুনের লেলিহান শিখায় পুরো ছারখার হয়ে আছে মাইলের পর মাইল এলাকা। প্রকৃতির কাছে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে ইসরায়েলিদের। আগুন মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছেছে জেরুজালেমের পর্যন্ত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্যটি জানায়। ইসরায়েলে মাইলের পর মাইল এলাকা পড়ছে আগুনের লেলিহান শিখায়। এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়ে চলেছে বাতাসের তীব্রতা, যা ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে দেখা হয়েছে। তাই দাবানলের ব্যাপকতা ঘন্টায় ঘন্টায় বাড়ছে। 891 একর পাহাড়ি এলাকা ছারখার করে এগিয়েছে জেরুজালেমের দিকে। বন্ধ হয়ে গেছে তেল আবিব জেরুজালেমের প্রধান সড়ক। 1.5 শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতি। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর এই দেশ সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের কাছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে 3টি ফায়ার সার্ভিস ফাইটিং প্লেন পাঠাবে। ইতালি ও ক্রোয়েশিয়া সহায়তার অঙ্গীকার করেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বলেন 150 ফায়ার ফাইটিং টিমের সাথে উত্তর থেকে স্ট্যান্ড গ্রুপকেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার ফাইটাররা কাজ করছেন, তবে তীব্র বাতাসে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের মেমোরিয়াল ডে নানা আয়োজন বাতিল করা হয়েছে এই দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে আশপাশের 10টি লোকালয়। যে কোনো সময় প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরও বহু বাসিন্দাকে। বলা হয়েছে এই আগুন না নিভলে পরিস্থিতি আরও ভয়াবহর দিকে যেতে পারে।